ইমাম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল সকল ইমাম এই ব্যাপারে একমত। দাড়ি এক মুষ্টির কমে চাটা, এক মুষ্টির কমে দাড়ি কাটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। সমস্ত সাহাবাই কেরাম, সমস্ত তাবিঈন, সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত মুফাসসির সকল একমত দাড়ি রাখা এটা হলো ওয়াজিব, এবং কাটা ছাটা এক মুষ্টির কমে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ অবৈধ। এক্ষেত্রে কোনো একজন ইমাম যদি বলে এটা জায়েজ আছে, তাহলে আমি কালকে দেখে কাটুন, আমি কাল থেকে শাসুন। কথা বুঝে আসছেন? তাহলে এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত। সমস্ত ওলামায়ে কেরাম কি একমত? আল্লাহ রসুল বলছেন যে তোমরা মুছ ছাটো এবং দাড়ি লম্বা করো। এক কথায় আল্লাহ রসুল দাড়ি লম্বা করার জন্য বলেছেন, দাড়ি রাখার জন্য বলেছেন। দাড়িকে এক মুষ্টি পরিমাণ রেখে আপনি যদি কাট করেন, ছোট করেন, কোনো সমস্যা নাই। আমি এই মজলিস থেকে 2-4 জন চাই যে ইনশাআল্লাহ আজকে থেকে আমি দাড়ি রাখবো। নয়তো আমার আলোচনাটা সার্থক হলো না। একজন হিম্মত করেন, 2 জন হিম্মত করেন যে ইনশাআল্লাহ অতীতে যারা দাড়ি কাটছেন তারা একজন হিম্মত করেন ইনশাআল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, আর কে আছেন? একটু হিম্মত করে। এটা ওয়াজিব। বিতির নামাজ পড়া ওয়াজিব না, ঈদের নামাজ পড়া ওয়াজিব না, এই দাঁড়ি রাখাটাও ওয়াজিব। দাঁড়ি রাখাটাও কি? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। দাঁড়ি রাখলে দেখবেন আপনার সম্মান বাড়বে। সবচেয়ে বড় কথা হলো আমি আর আপনি যদি এই মুহূর্তে মারা যাই, এই মুহূর্তে কি যাই? মারা যায়, তাহলে আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের ধর্মের উপর, রাসূলের আদর্শের উপর দেখলাম। ফেরেশতারা কয় তুই মৃত্যুক, তুই মৃত্যুক। রাসূলের আদর্শ কই? আসেনি, আসেনি? তাহলে নিয়ত করবেন তো ইনশাআল্লাহ।